দেখো আজকের ফার্স্ট প্রশ্ন কি বলছে দেখে আসো। বলছে পিজেড, খুবই ভালো কথা। বলছে যে করসপন্ডিং অ্যাঙ্গেল কি বলছে, অফ দ্য টু ট্রায়াঙ্গেলের করসপন্ডিং অ্যাঙ্গেল কি হলে এই চারটের মধ্যে আর কি অপশান ঠিক হবে। ঠিক আছে, তো এখানে করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো কী বলেছে, বলছে পিএক্স, তো পিএক্স লিখি, নিচে কী বলছে ইআর, ইআর লিখি, ইজিক্যাল টু কী বলছে জেড এক্স, আর এদিকে কী আছে আর এফ, রাইট। আর এখানে কী আছে পি জেড, আর এখানে ইএফ, রাইট, ইএফ আছে। তো একটা জিনিস তুমি দেখো যে এইখানে যে পি এক্স কী হলে সম্ভব হবে, এখানে পি এক্স কী হলে সম্ভব হবে, নিশ্চয়ই এইটা পি এক্স ছিল। ঠিক আছে, পি এক্স ছিল, আর এইদিকে ত্রিভুজ যদি এদিকে পি এক্স হয় তাহলে এদিকে ত্রিভুজ কী হবে, যেটা কংগ্রুয়েন্ট হওয়া সম্ভব, কী হয়ে যাবে, পি এক্স যদি এদিকে হয়, এক সেকেন্ড, পি এক্স যদি এদিকে হয় তাহলে এদিকে হয়ে যাবে তোমার জেড এক্স, রাইট, জেড এক্স হয়ে যাবে, সেকেন্ড, জেড এক্স হয়ে যাবে। ঠিক আছে, জেড এক্স হয়ে গেল। এবারে এখান থেকে কী হবে, এখান থেকে হয়ে যাবে তোমার ই আর এক্স, জেড হয়ে যাবে এখানে, আর এখানে কী হয়ে যাবে আর হয়ে যাবে। এবারে তুমি পি এক্স করো, পি এক্স আসছে, এখানে যদি জেড এক্স নাও, ভুল করেছে না, ত্রিভুজ ই আর হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে এফ হয়ে যাবে। তো এবার যদি পি এক্স নাও এখানে তাহলে ই আর চলে এসেছে। ঠিক আছে, আর এখান থেকে যদি এক্স জেড নাও, এই যে এক্স জেড, তাহলে এখানে চলে আসবে আর এফ, আর এফ আসে। আর এখান থেকে যদি পি জেড নাও তো পি জেড, আর এখান থেকে হয়ে যাবে ইপি, এই ইএফ, এটা এফ আছে না, ইএফ, তাহলে এই হয়ে গেল। তাহলে নিশ্চয়ই এই 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 অ্যাঙ্গেলটার কথাই আমাদের এখানে চাইছে প্রশ্নের উত্তরে। তো দেখো কোথায় আছে, পি এক্স জেড আছে, পি এক্স জেড আছে, পি এক্স জেড। ঠিক আছে, এই দুটোর মধ্যেই হবে, এটাও হতে পারে। এদিকে আছে ইআরএফ, ইআরএফ, ইআরএফ এই যে আছে, তার মানে দুইয়ের দাগ হয়ে যাবে উত্তর। হবে, চলো তারপর কি বলছে দেখি আসো। বলছে দ্য অ্যাঙ্গেল তিনটে, আচ্ছা এটা, তারপর অঙ্ক কী বলছে দেখো, বলছে অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল 1:1:1, 1:1:1, ঠিক আছে, ও 2 আছে, সরি, 1:1:2, রাইট, ভালো করে লিখি 1:1:2। এবারে বলছি হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইন্টারনাল অ্যাঙ্গেল অফ গ্রেটেস্ট অ্যাঙ্গেল, কত পার্সেন্ট ইন্টারনাল অ্যাঙ্গেল। তো তিনটে রেশিও যদি 4 হয় তা 180, টোটাল 180 ডিগ্রি হয়ে যায় অ্যাঙ্গেল, টোটাল অ্যাঙ্গেল। তো 2 আর 2, 4-এর ভ্যালু যদি 180 হয়, 1-এর ভ্যালু কত, বাই 4, 4-4 16, 4-5 20, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে 45 ডিগ্রি, এটার ভ্যালু 45 ডিগ্রি, আর এটার ভ্যালু কত 90 ডিগ্রি। ঠিক আছে, তো গ্রেটেস্ট অ্যাঙ্গেল কোনটা সব থেকে বড়ো, তুমি বললে 90 ডিগ্রি তো গ্রেটেস্ট অ্যাঙ্গেল, তা 90 ডিগ্রি কততে, 180-তে, 100-ই কত পার্সেন্টেজ পেয়ে যাবো। তো এখান থেকে 2, 50% হয়ে যাবে, তাই না, 50%, এই যে। ওকে, তারপরে দেখো কি বলছে, দেখো এইখানেতে একটা ভুল চিহ্ন, এটা কংগ্রুয়েন্টের চিহ্ন হবে। ওকে, কংগ্রুয়েন্টের চিহ্ন এরকম হয়। তো এবারে কী বলছে দেখো, বলছে যে আচ্ছা দেখো ওই প্রশ্নটা বলছে এবিসি, আমি এখানটায় করছি, দুটো নাকি ত্রিভুজ আছে, তো দুটো ত্রিভুজ যদি আঁকি, ঠিক আছে, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, এবারে দেখো বলছে একটা হচ্ছে এবিসি, একটা হচ্ছে ডিইএফ, এ বি সি ডি ই এফ, রাইট, এটাই অঙ্ক এখানে বলেছে। এবারে দেখো কি বলছে, বলছে এবি নাকি 5, তো এটা 5 হয়ে যাবে। ঠিক আছে, আর এটা কত হবে, এটা যদি 5 হয়, কোণ বি হচ্ছে 40, এটা 40, 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর এইটা কত হয়ে যাচ্ছে, এ হচ্ছে 80, এটা হচ্ছে 80 ডিগ্রি। ঠিক আছে, এটা 40, এটা 80, তাহলে এটা কত হয়ে যাবে, তুমি বলবে 60 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এবারে আমাদেরকে বলছে উপরের কোন অপশানগুলো ট্রু। এবারে একটা জিনিস আমাদের জানতে হবে যে এটা কিন্তু কংগ্রুয়েন্ট আমি বলেছি এখানে, তো কংগ্রুয়েন্ট কী কী আছে, তুমি বলবে এ বি সি আছে ত্রিভুজ, কংগ্রুয়েন্ট আছে কিসের, এফ, ত্রিভুজ এফ ডিই। তুমি যদি এখান থেকে নাও এবি হয়ে যাবে, এখান থেকে নাও এফডি হয়ে যাবে, এখান থেকে নাও বিসি হয়ে যাবে, এখান থেকে নাও ডিই হয়ে যাবে। ঠিক আছে, আর এখান থেকে নাও এসি হয়ে যাবে,
আর এখান থেকে নাও এফ ই হয়ে যাবে, রাইট। এবারে দেখো আমাকে বলেছে অপশানে কী কী আছে, দেখো অপশান এখানে নেই, পরের পেজে আছে, এক সেকেন্ড। হ্যাঁ, অপশানে বলছে এইগুলো আছে, রাইট। এবারে আমাদেরকে ইটা কোন দিকে যাচ্ছে, ই ই কত ডিগ্রি হচ্ছে আগে আমরা বের করি। ধরো তো ই যদি কত ডিগ্রি এখানে দেখি, তো ই কত ডিগ্রি হবে। আচ্ছা কোন ই, আচ্ছা একটা তো হচ্ছে এবির ভ্যালু কত, এখান থেকে যদি দেখো তো এবির ভ্যালু হচ্ছে তোমার 8, তাহলে এফডির ভ্যালু কত হয়ে যাবে। আমি ধরলাম এফডির ভ্যালু এক্স ধরলাম, ঠিক আছে। এবার একটা জিনিস বোঝো যে বিসি আর ইএফ, বিসির উল্টো দিকে কী আছে, তুমি বলো 80 ডিগ্রি, তাহলে ইএফের উল্টো দিকে এটা 80 ডিগ্রি, না না না, এটা 80 হবে না, এটা 80 হবে না, ঠিক আছে। কেন হবে না, কারণ এবির ভ্যালু যদি 5 হয়, এখানে ডিএফের ভ্যালু হয়ে যাবে তোমার 5ই, এই এফডির ভ্যালু, সরি এফডি, ওকে, এফডির ভ্যালু হয়ে যাবে 5। তো এফডির ভ্যালু 5 কোথায় আছে একটু দেখতে হবে আমাদের অপশানগুলো। দেখো এফডি 5, আচ্ছা আচ্ছা। আর কোন তোমার 60 ডিগ্রি কোথা দিয়ে হচ্ছে, কোন 60 ডিগ্রি হচ্ছে, কোন 60 ডিগ্রি হচ্ছে, এটা কোন 60 ডিগ্রি এবির উল্টো দিকে, তাহলে কোন 60 ডিগ্রি এবির উল্টো দিকে কী আছে 60, তাহলে এখানে এফডির উল্টো দিকে 60 হয়ে যাবে, ঠিক আছে। ওকে ওকে, এই যে 60 ডিগ্রি হয়ে গেল। সো এই ছিল এই প্রশ্নটার উত্তর, ওকে। তারপরে দেখো কী বলছে। আচ্ছা দেখো তারপরটা কী বলছে, বলছে এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ, তো এ বি সি একটা এঁকে নিই ত্রিভুজ এ বি সি, ধরো এটা এ বি আর সি, ঠিক আছে। এবারে বলছে কি প্যারালাল নাকি ডিই বিসির, তা ডিই ধরো এখান থেকে যাচ্ছে ডিই, ঠিক আছে। এবারে কী বলছে, বলছে এডিবি এডিবি, ঠিক আছে, আর হচ্ছে তোমার এডিবি, এই যে এডিবি, ঠিক আছে, আর এ সি সমান্তরাল, আচ্ছা বরাবর। এবারে বলছে এসিবি হচ্ছে 40, এসিবি হচ্ছে 40, মানে এটা 40 ডিগ্রি, ওকে। এবারে দেখো বলছে ডিএই প্লাস ডিএই মানে এই কোণটা, আর হচ্ছে এডিই এডিই মানে এই কোণটা, এই কোণটা, এই দুটো কোণের যোগফল কত। এবারে প্যারালাল মানে এই কোণটা আর এই কোণটা সিমিলার হবে, তো এটা যদি 40 ডিগ্রি হয় এটা 40 ডিগ্রি হবে, আর 40 ডিগ্রি যদি হয় পুরো ত্রিভুজটা কত 180 ডিগ্রি, 180 থেকে 40 দিলে কত 140, তার উত্তর কত হয়ে যাবে 140, ওই এই যে, ওকে। তারপর দেখো আচ্ছা বলছি ইন ফিগার এবি হচ্ছে 8, এসি হচ্ছে, তো এবি এখানেই করছি, এবি হচ্ছে 8 মানে এখান থেকে এটা হচ্ছে 8, ঠিক আছে। এসি হচ্ছে 17, এটা 17, ঠিক আছে। তো আমাদের কী বলছে লেন্থ এডি, এডির লেন্থ 17 হাফ হয়ে যায়, 17 হাফ হয়ে যায়, তাই না। এই লেন্থটা হয়ে যায় এটার অর্ধেক, তাহলে কত হয়ে যাবে 8.5, ওকে। সরি আমাদের বিডি না এডি চেয়েছে না, কি করছি আমি, আমাদের এডি এইটা যদি চাইতো তাহলে হাফ হয়ে যেত, এটা তো চাইনি, আমাদের চাইছে এডি। আচ্ছা তাহলে আচ্ছা এডি যদি বের করতে হয় তাহলে হয়ে যাচ্ছে তোমার, এটা যদি স্কোয়ার করি এটা তখন তোমার পারপেন্ডিকুলার হয়ে যাবে, এটা এটা বেস হয়ে যাবে, এটা হাইপোটেনাস হয়ে যাবে, তাই তো। তো এইটা হয়ে যাবে কত 17 হাফ 8.5 হয়ে যাচ্ছে, আর এটা 8 হয়ে যাচ্ছে, তো এটা স্কোয়ার করলে এটা স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয়ে যাবে, তাই না। আমাদের বলছে এডি কত, এডি। এই ধরনের কেসে আমরা কি করি, এই ধরনের কেসে আমরা করি যে এ তোমার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়ে যায় এডি স্কোয়ার ইন্টু, এডি স্কোয়ার না এডি ইন্টু ডিসি, ওকে, এডি ইন্টু ডিসি। তো এবি কত, তুমি বলবে 64, আচ্ছা এইটা কত হয়ে যাবে, এটা ডিসি এডি ইন্টু ডিসি হয়ে যাবে,
এডি ইন্টু এসি। তো এডি কত, এডি জানি না, আর দিস এসি কত, তুমি বলে 17। তাই এখানে তাহলে এডির ভ্যালু করতে কী হয়ে যাবে, 64/17। তো এটা যদি করো 3.76 সামথিং আসবে। ওকে, তারপরে দেখো কী বলছে, দুটো অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইকুয়াল, থার্ড অ্যাঙ্গেল মেজার 70, হোয়াট ইজ দ্য মেজার ইজ নোন অ্যাঙ্গেল। আচ্ছা, প্রশ্নে বলছে দুটো অ্যাঙ্গেল নাকি সমান আর একটা অ্যাঙ্গেল 70। তা একটা যদি 70 ডিগ্রি হয়, তুমি বলো যে একটা যদি 70 ডিগ্রি হয়ে যায়, তাহলে দুটো অ্যাঙ্গেল বলছে বরাবর, তার মানে 110 বাকি থাকছে 180 থেকে, তা দুটো বরাবর যদি হয় 55 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো কী বলছে, বলছে এবি, বলছে যে এবিসি, এবিসি ত্রিভুজ, এটা ত্রিভুজ। আচ্ছা, কোণ এ হচ্ছে এ বি সি, কোণ এ হচ্ছে 66, এসি আর প্রডিউস পয়েন্ট ডি, এসি, এসিতে প্রডিউস ডি আর ই, ইফ বাইসেক্টর সিবিডি, সিবি, এক সেকেন্ড ভালো করে একটু করতে হবে, এক সেকেন্ড, প্রশ্নটা ভালো করে। এই ধরনের কনসেপ্ট এর আগেও বহুবার বলেছি কী করি আমরা, আমরা এরকম একটা ত্রিভুজ আঁকি, বলছে এ বি সি, এ বি সি, বলছে এ নাকি 66 ডিগ্রি, মানে এটা 66 ডিগ্রি। ঠিক আছে, তারপর বলছে এ বি আর এসি, এ বি আর এসি একটা প্রডিউস করেছে, মানে বলতে চাইছে, ভালো করে দেখো, প্রডিউস করেছে এখানে দুটো লাইন, ঠিক আছে, মানে বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, এখানে একটা লাইন বাড়িয়েছে, এখানে একটা লাইন বাড়িয়েছে, তো কি ডি আর ই, ডি আর ই, ঠিক আছে। তা বলছে সিবিডি, সিবিডির একটা বাইসেক্টর আর বিসিই, বিসিইর একটা বাইসেক্টর মিট করেছে কোথায়, ওতে। তো এই পয়েন্টটার এই এই অ্যাঙ্গেলটা কত বলতে হবে। তো এই অ্যাঙ্গেলটা হয় এইটার, মানে এটার ভ্যালু হচ্ছে 90 মাইনাস a/2, এটাকে বহুবার বলেছি, a/2 ইজিক্যাল টু কী হয়ে যাবে, বিওসি। ঠিক আছে, কোন বিওসি, এবারে এর ভ্যালু কত, 66/2 হয়ে যাবে, আর এখানে 90, তো এটা কত হয়ে যাবে, 33। 90 থেকে 33 যদি বাদ দাও, 7 দাও, 10 হাতে 1 4, 57 ডিগ্রি, 57 হয়েই যায়। ওকে, দেখো তারপর কি বলছে, ঠিক আছে, তারপরে কি বলছে দেখে আসো, বলছে ত্রিভুজ এবিসি। আচ্ছা, আর একটা কথা, এইটা যদি, এই দাগটা যদি এখানে হতো, এটা না হয়ে যদি এরকম হতো, ঠিক আছে, তাহলে আর কিছুই হতো না। এই কোণটা যদি এখানে লিখতে বলতো, তাহলে তোমার যদি এটা 90+ হয়ে যেত, ঠিক আছে, যেটা বেরোতো সেটাই হচ্ছে বিওসির মান হয়ে যেত, ঠিক আছে, প্লাস হয়ে যেত। ওকে, আচ্ছা, এখানে কি বলছে দেখো, বলছে এ বি সি নাকি একটা ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি একটা ত্রিভুজ, এ হচ্ছে 68 ডিগ্রি, ঠিক আছে, ইফ ইন সেন্টার ট্রায়াঙ্গেল দেন মেজার পিআইসি। আচ্ছা, এখানে একটা ইন সেন্টার আছে আই, বিআইসি, আচ্ছা এরকম হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটাও কিন্তু সেই কনসেপ্ট যেটা বলে দিলাম এক্ষুনি আমি, 68 আছে এখানে এর ভ্যালু, তার 90+a/2 বলেছি, এরকম হলে ইজিক্যাল টু কী হয়ে যাবে, এই আয়ের মান, এই কোনটার মান পেয়ে যাবে। তো 90+a কত, 68/2 মানে কত, তুমি বলবে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 34 যদি যোগ করো 4, 124 ডিগ্রি কোথায় আছে, এই যে। ওকে, আচ্ছা, এই পেজটাও শেষ হয়ে গেল। তারপরে পেজে কী বলছে দেখে আসো। দেখো এই প্রশ্নটা, এখানে যখন তুমি এবিসি পড়ছো, মানে আমাকে বলছে, দেখো বলছে এবিসি নাকি একটা ত্রিভুজ, ঠিক আছে, ধরো একটা ভালো ত্রিভুজ নিই, অনেকক্ষণ ধরে বাজে ত্রিভুজ আঁকছি, একটা ভালো ত্রিভুজ নিই, ঠিক আছে, বলছে কি, আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকছি, কেন আঁকছি বলছি, আঁকলাম রেক্ট্যাঙ্গেল কারণ হচ্ছে 6, 8, 10 কিসের লেন্থ, তুমি বলবে যে এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের লেন্থ, তাহলে 6, 8, 10 আমরা লিখতে পারি, রাইট। এবারে এ বি বলছে 6, তাহলে এ আর বি 6, ঠিক আছে, এসি 8, এসি 8, ঠিক আছে। এবারে বলছি ডি নাকি মিডিয়ান বিসিতে, এ থেকে বিসিতে মিডিয়ান হচ্ছে, মানে সমানভাবে দুটো ভাগে ভাগ করছে, তা আমাকে বলছে এডির লেন্থ কত। আরে এডির লেন্থ তো আমি এক্ষুনি বললাম যে এইটার হাফ হয়ে যাবে, তা কত, 5, ঠিক আছে, তাই না। তারপরে দেখো কী বলছে, দেখো পরের প্রশ্নটা কী বলছে, এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে যে আমি বলছি, দেখো একটা ত্রিভুজ নিই আমরা, ভালো দেখে ত্রিভুজ নিই, ঠিক আছে,
ঠিক আছে, এটা ত্রিভুজ নিই। তো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে। বলছে দেখো, বলছে যে এবিসি একটা ত্রিভুজ এ বি সি, ওকে। এবার বলছি বিসি আর এডি, এই জায়গাটাতে একটা প্রবলেম, এইটা একটা এখানে না তোমার পারপেন্ডিকুলার আর একটা ছবি দেওয়া আছে, মানে মনে হয় মিসিং হয়েছে যতটুকু। বিডি আর এসি হচ্ছে পারপেন্ডিকুলার, তো বিডি আর এসিতে, বিডি নাকি এসিতে একটা পারপেন্ডিকুলার, তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে এইখান থেকে এখানে যাচ্ছে যেটা কিনা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে, ওকে। তারপরে দেখো কী বলছে, তারপরে বলছে যে ই ইজ আ পয়েন্ট বিসিতে, ই হচ্ছে একটা পয়েন্ট বিসিতে, তার মানে এইখান থেকে একটা দাগ আসছে এখানে, ঠিক আছে, এটা ই, আচ্ছা, ঠিক আছে। তা বলছে বিই এ এক্স, বিই এ এক্স ডিগ্রি, মানে এইটা হচ্ছে এক্স, কোনটা, এইটা, এটা নাকি এক্স ডিগ্রি, আমি এক্স ডিগ্রি, এক সেকেন্ড, এক্স ডিগ্রি লিখে দিলাম এখানটায়, ঠিক আছে। তারপর কি বলছে, বলছে ইএসি, ইএসি এটা নাকি 62 আর ইবিটি 60, ই বি, আচ্ছা এটা ডি না, ইবিটি এখানে ডি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 60 ডিগ্রি প্রশ্ন বলা, আর কি আছে না, এটা 62 আছে আর এইটা 60 আছে, তাই না, এটা 62 আর এইটা আছে 60 ডিগ্রি। তা আমাদের বলছে যে যে এইটার মান বের করতে, এক্সের মান। তো একটা জিনিস দেখো, যে এইটা যদি 90 ডিগ্রি হয়, এটা 62 আছে না, তা 90 62 যদি যোগ করো, 9 10 11 12 13, 132 যদি 180 থেকে, কারণ এই ত্রিভুজটা খেয়াল করো 180 ডিগ্রি হবে না এই ত্রিভুজটা, তো এই ত্রিভুজটা যদি খেয়াল করো তাহলে 132 থেকে, তাহলে এই কোণটার ভ্যালু কত হয়ে যাবে, 8 দাও 3 4 48 হয়ে যাবে। তো এইটা যদি 48 ডিগ্রি হয় তাহলে এটাও হয়ে যাবে 48 ডিগ্রি, তাই না। তো 48 আর 60 কত, এই ত্রিভুজটা এবার খেয়াল করো, 60 48 কত, 108, ঠিক আছে। তাহলে 180 এই ত্রিভুজটার পুরো ভ্যালু, তাহলে এর 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 এই কোণটার ভ্যালু কত হয়ে যাবে, 108, 2 দাও হাতে 1, 72 ডিগ্রি, তাই না। হ্যাঁ ভুল করলাম, এটা কত, 62 90, ভুল করেছি 2, 15 152 ডিগ্রি হয়ে যাবে, যেটা কিনা 180 থেকে কত, 8 দাও হাতে 1, 6 7 28 ডিগ্রি হয়ে যাবে, এটা 48 না 28, এটা 28 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এটাও 28 ডিগ্রি হয়ে যাবে। এটা যদি 28 ডিগ্রি হয়, 60 আর 28 কত, 60 আর 28, 60 28 88, যেটা কিনা 180 থেকে 2 দাও 9 দাও 92 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এই এক্সের ভ্যালু, তাই না। 92 কই আছে, এই যে, ওকে। তারপরে দেখো কী বলছে, বলছে এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে। তারপরে কী বলছে, এক সেকেন্ড, তারপরে কী বলছে, এটা একটা ত্রিভুজ, ওকে, ভালো করে দেখো। তারপর বলছে যে বাইসেক্টর বি এবং সি ইউনিট ওতে, বাইসেক্টর বি এবং সি, এ বি সি, বাইসেক্টর বি আর সি, বি আর সি মিট করছে কোথায়, ওতে, আচ্ছা এখানে দেখা করছে বিওসি 134, বিওসি হচ্ছে 134, ঠিক আছে। তাহলে এ কত, তা আমি সেই একই a/2, যেটা কি না 90 প্লাস a/2 হয়ে যাবে, ইজিক্যাল টু কত, 134 হওয়ার কথা বলেছিলাম, তাহলে 90 প্লাস a/2 যদি 134 হয়, 90 যদি ওদিকে চলে যায়, বিয়োগ হয়ে যাবে 4 9 10 11 12 13, 4 দাও 13 হাতে 44, a/2 এর ভ্যালু কত 44, তাহলে এর ভ্যালু 88 হয়ে যাবে, তো ওই 88 এই যে, ওকে। তারপর দেখো এল এম এল কতগুলো আছে এখনো, বাবা, ঠিক আছে।
দেখো কি বলছে এখানে, বলছে একটা ত্রিভুজ এল এন এন, ঠিক আছে, এল এম এন, ওকে, কোন এল আর এন ইন্টারসেক্ট অ্যাঙ্গেল 112, কোন এল আর এন, এল আর এন ইন্টারসেক্ট করছে কোথায়, 112 ডিগ্রিতে। তার মানে নিশ্চয়ই এই কোণটা 112, ঠিক আছে। দেখি নাহলে আমাদের অন্য কিছু ট্রাই করতে হবে। যা বলছে 112, কি লিখছি আমি, 112 ডিগ্রি এটা, ওকে। তারপর কি বলছে দেখি, হোয়াট ইজ দ্য মেজার ডিগ্রি এম, এম এর মেজার ডিগ্রি কত। এই প্রশ্নটা ওই সেম প্রশ্ন, কি বলছে এটা, বলছে যে বাইসেক্ট করছে, ঠিক আছে, ঠিক আছে, বাইসেক্ট করছে। তো এটার অ্যাঙ্গেল কত বললাম এক্ষুনি, 112 বললাম। এটা যদি 112 হয় তাহলে এটাও কী হবে, তুমি বলবে এটাও 112 হবে, তাই না, 112 ডিগ্রি হবে এটাও, ঠিক আছে। এবারে বলছে কি এম এর অ্যাঙ্গেল কত। দেখো এই প্রশ্নটা আগেই করলাম, যদি তুমি ত্রিভুজটাকে ঘুরিয়ে দিই আমি, তাহলেই তো দাঁড়িয়ে যাবে একই। কীরকমভাবে ঘুরিয়ে দেবো, এবার দেখো, এবার দেখো 112 ডিগ্রি এটা, ঠিক আছে। তো বলেছে এম এর ভ্যালু কত, এটা এম, তো এম এর ভ্যালু কী হয়ে যায়, a/2, যেটা কিনা 90 প্লাস a/2 হবে, কারণ ভিতরের দিকে আছে, যেটা কিনা 112 ডিগ্রির সমান। 90 যদি এদিকে চলে আসে তাহলে 22 ডিগ্রি হয়ে যাবে। তাহলে a/2 যদি 22 হয়ে যায় তাহলে এর মান কত, 44 হয়ে যাবে, 44, ওকে। আচ্ছা তারপরে দেখো, এই অঙ্কটা গল্পটা দেখো, বলছে একটা ত্রিভুজ নিতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তো বলছে কি, বলছে ACD, ACD, ওকে, ওকে। তারপর কী বলছে দেখো, বলছে AC আর ADতে নাকি একটা পয়েন্ট হয়েছে, বি আর ই, বি আর হচ্ছে ই, এখানে একটা পয়েন্ট, সেটা কিন্তু না সিডির ইকুয়াল, প্যারালাল বি, কিসের, সিডির, ঠিক আছে, এই যে সিডির প্যারালাল, ওকে। সিডি হচ্ছে কি, যা প্যারালাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তা কী বলছে, বলছে যে সিডি নাকি হচ্ছে 9, তার মানে এটা 9, এখান থেকে এটা, পিই 6, মানে এটা 6, আচ্ছা, এবি হচ্ছে 5, এটা 5, ঠিক আছে, এটা 5 এখান থেকে এটা, আর ইডি হচ্ছে 2, এটা 2 এখান থেকে এটা, ওকে। হোয়াট ইজ দ্য মেজার এ আর বিসি, এবারে দেখো এটা তো প্যারালাল, এটা সমান, তাহলে এর করসপন্ডিং অ্যাঙ্গেলও সমান হবে, এই অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেল সমান, তো আমি ধরো এই দিকের বাঁ দিকের অ্যাঙ্গেলটাই নিয়ে নিলাম। তাহলে ত্রিভুজ দুটো কী কী সমান্তরাল হবে, ত্রিভুজ সমান্তরাল হয়ে যাবে এ ই, এ ই, এ বি, ঠিক আছে, কংগ্রুয়েন্ট হয়ে যাবে কি, এ ডি সি, এ ডি সি, এখান থেকে এই নাও, ঠিক আছে, এখান থেকে এডি নাও, ঠিক আছে, এখান থেকে ইবি নাও, ঠিক আছে, এখান থেকে নাও কি ডিসি নাও, এখান থেকে এবি নাও, আর এখান থেকে এসি নাও, ঠিক আছে। এবারে এই মানে কত, তুমি বলবে এই তো জানি না, তাই এই বসিয়ে দিই। এডি কত, এডিও এখনও পর্যন্ত জানি না, এডিও জানি না পুরোপুরি, বসিয়ে দিই, ঠিক আছে। ইবি কত, তুমি বলে ইবি তো 6 আছে, আর এটা কত আছে, ডিসি 9 আছে, ঠিক আছে। এবি কত আছে, 5 আছে, এসি কত, এসিও জানে না। এবার এইখান থেকে যদি এইটা তুমি দেখো তাহলে এসির ভ্যালু কত চলে আসবে, 5 × 9, 5 9 45/6, ঠিক আছে। যদি কাটো 3 2 6, 3 15 45, 7.5 হয়ে যাবে, তাই না এসির ভ্যালু। তা 7.5 যদি এসির ভ্যালু হয় তাহলে এটা 2.5 হয়ে যাবে, 7.5-এর মধ্যে 2 বাদ দিলে, 5 বাদ দিলে 2.5, তো
তা 2.5 হয়ে গেল এটা, এখান থেকে এটার ভ্যালু, এটা কিন্তু 0 নয় 2.5, ওকে। তারপরে দেখো, তাহলে 2.5 বিসির ভ্যালু, বিসির ভ্যালু কোথায়, সেকেন্ডে আছে 2.5, এইটা হয়ে যাবে সেকেন্ডে 2, ঠিক আছে। আর এটা বেরও করতে পারো, কীভাবে বের করবে আমি বলে দিচ্ছি, যে এইটা এবারে নেবে, এবারে দেখো এসির ভ্যালু তুমি জানো, আচ্ছা পেয়ে গেছে, এডির ভ্যালু জানো, এডি এই এর ভ্যালু জানো না, এডির ভ্যালু, এডির ভ্যালু জানো না, এক সেকেন্ড, এই আর হচ্ছে এডি, এডি আচ্ছা ওটা নতুন করে করসপেন্ডিং অ্যাঙ্গেল নিয়ে করতে হয়। এটা কি করবে আমি বলছি, যে এইটা পুরোটা নেওয়ার কথা, তো এটার ভ্যালু কত, 6/9 হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি 6/9 হয়ে যায়, আর এদিকে কী আছে, এদিকে আছে এই আর এডি, তো এই তো উপরে লিখতেই পারি, ঠিক আছে। আর এডি, এডির জায়গায় লিখতে পারি এই প্লাস ইডি, ঠিক আছে, এটা লিখতে পারি। এবার আমরা এখান থেকে গুণ করে দেবো, এটা গুণ করে দেবো, এটা গুণ করে দেবো, এখানে দুটো ইডি আছে, তো আমরা ইডির ভ্যালু পেয়ে যাবো, ওকে। দেখো তারপরে কি বলছে, আর তাছাড়া পরীক্ষার সময় যখন হবে তখন তো ওই বি সেকেন্ড অপশানে চেয়েছি, সেকেন্ড অপশানে এটা আছে, টিক মেরে দেবো, ওকে। তারপরে কি বলছে দেখো, বলছে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, ওকে, ভালো করে রাখতে হবে না। আচ্ছা এইটা কপি করে নিই এখান থেকে, ঠিক আছে, পুরোটা কপি করে নিই, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে, হয়ে গেল কপি, এটা দিয়ে চালিয়ে দিচ্ছ এখানে, ঠিক আছে। এটাই কী বলছে দেখো, বলছে এবিসি নাকি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, এ হচ্ছে কত 88°, ওকে। ইফ আই, বলছে আই ইজ দ্য ইন সেন্টার অফ ট্রায়াঙ্গেল, এই সেই একই, আই হচ্ছে ইন সেন্টার অফ ট্রায়াঙ্গেল, তা বিআইসি কত, সেই 90 প্লাস 88/2 ইজিক্যাল টু আই, 44 যদি যোগ করো 4, 9, 10, 11, 12, 13, 134°, এই যে, ওকে। তারপরে কী বলছে দেখো লাস্ট, বলছে যে ইবি আর এসি অফ এবিসি আর প্রডিউস টু পয়েন্ট ডি, আচ্ছা আচ্ছা দেখো বলছে যে এবিসি নাকি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, এবি আর এসি প্রডিউস পয়েন্ট ডি, এবি মানে এখান থেকে প্রডিউস করছে পয়েন্ট, এখান থেকে একটা প্রডিউস করছে পয়েন্ট, এবিতে হচ্ছে ডি আর এটাতে হচ্ছে ই, রাইট। তা বলছে কি ইবিডি, এবিডি, সিবিডি, আচ্ছা সিবিডি আর বিসিই মিড পিতে, আচ্ছা। তা বলছে এ হচ্ছে 78°, একটু আগেই বলেছি এই ধরনের প্রশ্ন কি 78° হলে পি এর মান কত, তো পি এর মান হয়ে যাবে 90 - 78/, ডাইরেক্ট করলাম a/2, ঠিক আছে। তো এটা কত হয়ে যাবে, 3 × 6 1, 3 × 6 9 × 18, 39 যদি এটা মাইনাস করো 9 10 4 5 51° হয়ে যাবে, 51 একের দাগে আছে। এই ছিল মোটামুটি আজকের 1 পেজ জিওমেট্রির প্রশ্ন। থ্যাংক ইউ।